চাওয়া পাওয়াই ভিন্ন, বইছে জীবনে বিরামহীন। লাকি 13, কেউ ছুটছে স্রোতে ভাঙা গড়ায়, কেউ যাচ্ছে হারিয়ে অলসতা। কারো কারো চোখ স্বপ্নে বিভোর, কেউ বা লোভী কুলসতা। শুদ্ধ বিবেক হয়েছে সাবেক, পাল্টে গেছে রাত দিন। লাকি 13, লাকি 13। আমাদের বাড়ি থেকে চলে যা, না হলে তোকে আমি ঘাড় মটকে দেব। অনেক দিন পর এরকম মোটা তাজা খাবার পেয়েছি। ইয়া! 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 আমি চিবিয়ে চিবিয়ে খাই, আমরা বাঁচাও! 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 आखिरी बात तो ऐसा हो ना, ये भाग जागो, भागो। এই কাবুল, আব্বার কাছে তো অস্বীকার করে আসলাম, তোরা আবার কেউ জোরে আসতে কইলি তো না, আরে আমি তো নাম্বার ডিলিটই করে দিয়েছি। তাহলে জোরে জিজ্ঞেস করা লাগবে কি ডাও কাজটি কইছে। তবে শুনো, আমি একটা কথা কই, জরি যেভাবে আসুক না কেন, সে আসাতে কিন্তু অনেক ভালো হয়েছে। আব্বা একটা চাপের মধ্যে থাকবি। আমারও সেটাই মনে হচ্ছে, বুঝছিস কাবুল। তাহলে সাপটা কি? আহা, চাপটা কি বুঝলা না? আব্বার বিয়ের চাপ। এক বিয়ের কারণে আব্বা তার প্রিয় মেয়েরে 10 বছর ধরে আর দেখতে পাচ্ছে না, সে আসে না, বুঝছাও? এখন সে মেয়ে তার মেয়েরে পাঠিয়েছে, মানে জরিরে, বুঝতে পারছো? আমার তো মনে হচ্ছে আমার ওই যে বোনের চাইতে আমার ভাগ্নে আরো বেশি করা। হ্যাঁ, আব্বা এখন একটা ভালো চাপের মধ্যে থাকবে। মানে কিছু যদি করতে পারে কেউ, তাহলে আমার মনে হয় জরিই পারবে, আর কেউ না। যদি না পারে? জরি যদি না পারে, তাহলে পরে আর কেউই পারবে না। সেটা নাই বুঝলাম, তো আব্বা তো তাহলে জরিপার বেলা রাগ করবি, তা তো করবেই। তাহলে বউ তার আর দরকার নেই, বুঝছিস? ওই জরি হচ্ছে আমাকে একমাত্র ভাগ্নি, এমনিতেই আসে না, ও খালি খালি বুঝি অনেকদিন পর আইছে, ও কার আব্বার শত্রু বানাই বেচাচ্ছি না, বুঝছিস? আরে এটা কি করছো ভাইজান? আমরা এই কদিনে যা না পারছি, এই যে জরি একদিনে এসে কিন্তু দেখছো পরিস্থিতি পাল্টাই গেছে। আব্বা কিন্তু আমাদের সবাইকে নিয়ে ডাইকে কথা কয়েছে, কি জন্য জানো? এই জরি আসার কারণে। হ্যাঁ, আব্বা ভয় পেয়ে গেছে। শুনো, আমরা এখন একটা যুদ্ধে নামেছি। আরে জরি হচ্ছে আমাকে সেনাপতি, ওকে নিয়ে আমরা সামনে যুদ্ধে আগাবো, বুঝছো? আর তুমি কোথাও এখন পিছনে নেমে যেতে। এই কল ভাই, এই আমাদের কি পিছানো ঠিক হবি? না, না, আমি তো পিছিয়ে বেচাচ্ছি না, আমি করছিলাম জরির যাতে কোনো ঝামেলা না হয়, বুঝছিস? আরে জরি কোনো ঝামেলা করবে না, বুঝছাও? সেগুলো অনেক বুদ্ধিমতী, ট্যালেন্ট ও শিক্ষিত মেয়ে, বুঝছো? আমাকে মতন এরকম মূর্খ না। আমার মনে হয় যা কিছু করার জরি করতে পারবে। আর তাছাড়া জরির সাথে আমার কথা হয়েছে। পারলি তো ভালো। না পারলে তুই ওয়ারিশ বাড়িয়ে যাবি। তা তো পারবেই। তো আল্লাহ আল্লাহ করো, এই নতুন বউ যাতে এই আব্বার কাছে একটু দূরে থাকে, বুঝছো? কিরে আইসিস, কাজ হয়ে গেছে? আমি যে ভয় পাইছি, আমার তো মনে হইতেছে আজকে রাতটুকু কোনোভাবে যাতে পারে, কাল সকালে উঠে চলে যাবে। তাহলে তো ভালো, তাহলে তো ভালো। তোর খবর কিছু? আমার আর খবর কি, এরম করে থাকতে থাকতে তো অসহ্য হয়ে যাচ্ছি, কিছুই ভালো লাগতেছে না। এর মধ্যে নানা কিছুক্ষণ পর পর জিজ্ঞেস করতেছে আমার পেট ভালো হয়েছে কিনা। মানে আজকে রাতটা নালে কোনোভাবে পার করলাম, কাল কি করবো নে? কালকে করার কিছু থাকবে না নিয়ে শোন, দাদা যখন শুনবে যে আজকে ঠিক হয়নি, কালকে কিন্তু দাদা নিজের হাতে এসে তোরা ওষুধ খাবে। ঠিক হয়েছে না রে? হ্যাঁ, সেটাও করতে পারে।
তাও তো আজকে বাধ্য হয়ে আমি বলেছি যে আমার পেট কিছুটা ভালো হচ্ছে, আর তা না হলে পরে তো ওই যে বলতেছে জোর করে আমারে ওই কবিরাজের কাছে নিয়ে যাবে, কিসব সে করবা করো খাওয়াবে। ওরে আল্লাহ রে, এই কথা আর কইস নে। শোন রাজা, আমারও কিন্তু দাদা ওই কবিরাজের কাছে নিয়ে গিয়েছিল, কি গন্ধ আর হইলো তিতা ওষুধ। গন্ধ আর তিতা হলে কি হবি, সেটা কিন্তু কাজের ওষুধ। আমারও যেদিন নিয়ে গেছিল সেদিনই আটকাই গেছে। আরে তোর তো বন্ধ হয়েছে কারণ তোর হচ্ছিল, আমার তো হচ্ছে না, আমি তো অভিনয় করে যাচ্ছি বুধাই গোয়েনকার। এ শোন শোন, আমি কিন্তু ওই গন্ধওয়ালা ওষুধ খাতে পারবো না, হ্যাঁ কিছু একটা বুদ্ধি বাড়ি করতে হবে। এখন তুই কি করতে চাস? কি করতেছিস মানে আমার জিজ্ঞেস করতেছিস? এই বুদ্ধি দেওয়ার দায়িত্ব তো তোকের, আমার জিজ্ঞেস করতেছিস কে? এ রাজা, বুদ্ধি কিন্তু আমি দিবার পারি, কিন্তু আমার বুদ্ধি অবশ্য একটু কম আছে, ঠিক হয়েছে না রে? এই তুই আর কোনো কথা বলিস না, ইউ শাট ইওর মাউথ, ঠিক আছে? তুই যদি বুদ্ধি দিতে চাস তাহলে পরে তোর বুদ্ধি কম পড়ে যাবে। এই বাচ্চা, এই তুই বল। অ্যাকচুয়ালি কি কব বল, তোরা যেহেতু আমাকে মানুষ, আমার কাছে বুদ্ধি চাচ্ছিস, আমি নিজেকে খুব সৌভাগ্য মানব করতেছি। আসলে নিয়ম কিন্তু সেটাই, যার জ্ঞান বুদ্ধি বিবেচনা বেশি মানে তার কাছেই বুদ্ধি চাওয়া উচিত। আরে বাবা রে, তোর কাছে আমি বুদ্ধি চাইছি, লেকচার না। কিছু কিছু বাঙালি আছে মানে একটু যদি বুদ্ধি চাই মনে করছে সেই সুযোগ পায় খালি লেকচার দেওয়া শুরু করে। বুদ্ধিটা দে ভাই, বুদ্ধিটা দে। ভাই তো ঠিক আছে, দিতেছি। কিছু বলবা? ভাই আমি কাল চলে যাব। চলে যাবে মানে? কেন? ভাই শরীরটা ভালো লাগতেছে না, বেকারিতেও যাওয়া দরকার। ভাই জাতি হবে। শোনো, যাবে তো যাবেই তো, এখানকে থাকার জন্য এসেছো। আমার শালিকে বিয়ে করে তারপরে একসাথে চলে যাবে। ভাই ভাই কিন্তু কি কি কিন্তু কিসের? আমি তো বুঝতে পারতেছি না তো হয়েছে কি, তোমাকে কেমন হতাশ হতাশ লাগতেছে? বড় ভাই রাতে ঘুম আসে না। বুঝতে পেরে যে ওই আমার শালির চিন্তায় ঘুম আসতেছে না। শোনো, তোমার ঘুমের ব্যবস্থা আমি করতেছি, আল্লাহর উপরে ভরসা রাখো, ব্যবস্থা আমি করে দেবো। আর একটা জিনিস খেয়াল রাখবে, মনে রাখবে, সেটা হচ্ছে যে এই দুনিয়াটা কদিনে, এবারে তো আনন্দ ফুর্তি যদি বাদ দিয়ে যদি হতাশাগ্রস্ত জীবনযাপন করে তাহলে তো হবে না। হ্যাঁ ভাই ভাই ঠিক বলেছেন ভাই। আর ওই আমার ওই শর্তটা মনে আছে তো? জি জি ভাই, আমি ভুলি নাই ভাই, ওইটা ভাই আমি ভুলবো না ভাই। হ্যাঁ, ওই জন্য তো এত কিছু। জি 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 ঠিক আছে, আমি একটু ঘরে যাচ্ছি। হ্যাঁ, জি জি জি। তুমি এখানে থাকবে নাকি? না না ভাই আসি আমি। ওরে বাবা, তেজ দেখো। এই তুমি এখন এই বাড়ি থেকে যাওনি? আমি যাব কিসের জন্য? তাই তো, তুমি যাবে কেন? তুমি তো লজ্জা শরমের মাথা খেয়ে বসে আছো, তাই তোমাকে সবকিছু পাই টু পাই বুঝিয়ে বলতে হয়। আচ্ছা আমি বুঝিয়ে বলছি, নানা ভাই তোমাকে রেখেই তো আরেকটা বিয়ে করে ফেলেছে, তার জীবনে তোমার তো আর দরকার নেই। বাবা কি সাংঘাতিক! তোমারে তাহলে বলছে না যে আমারে আর দরকার নাই? আমারে কিন্তু বলে নাই এখনো। এটাও বুঝতে পারছো না? নো প্রবলেম, বুঝিয়ে বলছি। একজন মানুষ যখন তার বাড়িতে নতুন টেলিভিশন কিনে, তখন সে পুরান টেলিভিশনটা হয় ফেলে দেয়, না হয় বিক্রি করে দেয়। তোমাকে তো আর বিক্রি করতে পারবে না, তাই ফেলে দেওয়ারই কথা। দেখো তুমি কিন্তু মেলা ফাউল টক করতেছো। তোমার নানি অবশ্য আমারে বলছিল যে তোমারে সাবধান করে দিবে, তোমার এখনো সাবধান করে নাই না? কি সাবধান হবো? ওরে বাবা, এই বয়সে তুমি সাবধান হও, আরামে দাঁড়াও, এগুলো করতে বলছো? আরে এগুলো তো আমি অনেক আগেই পার করে এসেছি, সেই স্কুল লাইফেই পার করেছি। লিসন, তোমাকে আমি 2 দিন সময় দিচ্ছি, এই 2 দিন সময়ের মধ্যে এই বাড়ি থেকে বের হয়ে যাবে। 2 দিন সময়? আবার কি হবে? আমি কই যাব? এইটা আমার স্বামীর বাড়ি, আমি যাব কিসের জন্য? খুব সুন্দর অ্যাক্টিং করো তো। কেন যাবে? কারণ আমি তোমাকে অর্ডার করেছি তুমি এই বাড়ি থেকে চলে যাবে। আমার মা বলেছে তোমার জন্য সে এই বাড়িতে পা ফেলে না,
তোমার মতো কাল নাগিনী এই বাড়িতে থাকলে সে কখনোই এই বাড়িতে আসবে না। আমি তো আমার মায়ের প্রতিনিধি হয়ে এই বাড়িতে এসেছি। সো আমি থাকলে তুমি কি করে এই বাড়িতে থাকবে বলো? শোনো, তুমি কিন্তু একটার পর একটা ফাউল করে যাচ্ছ, বুঝছো? কি মনে করছো আমি গাঙ্গে ভাইসা আসছি? তোমার নানা আমারে বিবাহ করে তারপরে এই বাড়িতে নিয়ে আসছে। এই বাড়ি হইতেছে আমার, বুঝছো? এত সহজে তো আমি যাব না। বললাম না, আমি তোমাকে মাত্র 2 দিনের সময় দিয়েছি। এই 2 দিন সময়ের মধ্যে এই বাড়ি ছেড়ে চলে যাবে। 2 দিন? 2 দিন কেন? আমি তো সারা জীবন এই বাড়ি থেকে যাব না। শোনো, তোমার আর তোমার মায়ের এই বাড়িতে যা অধিকার, এই বাড়িতে আমার অধিকার কিন্তু আরো অনেক বেশি। তাই? আচ্ছা, এই বাড়িতে কার অধিকার বেশি সেটা সময় বলে দেবে, দেখা যাবে কত ধানে কত চাল। হয়েছে হয়েছে, আল্লাহ বাঁচায় রাখুক, আল্লাহ বাঁচায় রাখুক। শোন, তোর উপর সব সময় আমার দোয়া আছে, আমি দোয়া করেই যাচ্ছি। যা। না না, মানে আপনার দোয়া না নিয়ে কেমনে যাই? মানে স্বপ্ন ছিল অনেক বড় শিল্পী হব, আপনার দোয়া নিয়ে মনে করেন যে অনেক বড় শিল্পী হতে চাই আমি। একটু ভালো করে দোয়া করে দেন না। না রাজা, তোর জন্য তো সব সময় আমি দোয়া করি, বুঝছিস? শরেক, ভালোভাবে ঢাকা যাবি, কথা বুঝছিস? আর খুব ভালো করে অডিশন দিবি, অডিশনে পাশ করা চাই কিন্তু, হ্যাঁ? আর যদি 1 সপ্তাহ চেয়ে 1 মাস থাকা লাগে সেটা থাকবি, কোনো চিন্তা করবি না। টাকা যদি লাগে আমার এখানে ফোন করে দিবি, ফোন করলি পরেই আমি তোর টাকা পাঠাই দেবো। শোনে, টাকার জন্য কিন্তু আবার এখানে আসা লাগবে না কিন্তু, ঠিক আছে? জি আচ্ছা। দাদা, আমাদেরও কিন্তু ঢাকা যেতে ইচ্ছা করতেছে। তো ঢাকা যাতে ইচ্ছে করতেছে, ঢাকা চলে যা। যাবো তো, তোমার পারমিশন পাইলেই যাবো। খালি তোমার পকেট থেকে আমাদেরকেও 10,000 করে টাকা দেওয়া, তালি পরিতে হয়ে যায়। 10,000 টাকা? এই, আমি ওরে অডিশনের জন্য টাকা দিছি, সে ওখানে থাকবে, খাবে, ঢাকায় তার খরচ আছে না? আমি কি ঢাকা ঘোরার জন্য তার 10,000 করে টাকা দিছি নাকি? ওরে বাবা, কি উপন্যাস শুরু করেছে! তাড়াতাড়ি ছাড় দিব তো, বাস তো সাইডে দেবে, পরে তো বাসের পিছনে দৌড়ে কুড়ুতে পারবে না। না, তুমি চলে যাও, কোনো চিন্তা করো না। ঠিক আছে না না, আপনি ভালো থাকেন। না না, আপনারা আরেকবার সালাম করি। আরে না না, হয়েছে তো হয়েছে, আর সালাম করার দরকার নেই। আল্লাহ বাসায় রাখুক, ভালো থাক, ভালো থাক, অডিশনে পাস করছে। দাদা জান যে তোকে কত ভালোবাসে সেটা আমি আজকে বুঝতে পারলাম। আরে বাবা, তোকে একটা বড় শিল্পী বানানোর জন্য দাদা জান 10,000 টাকা খরচ করতেছি। মানে এই দাদার নাম আমি স্বর্ণাক্ষরে লিখে রাখবো, শুধুমাত্র সেই কারণে দাদা জান মানে আমরা দুজন আপনাদের সালাম করতেছি। আরে না 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 না, কোনো সালাম করার দরকার নেই, সালাম করার দরকার নেই। টেনশন করতেছেন কিসের জন্য? আমরা তো আপনার কাছে 10,000 টাকা চাবো না। দাদা, তারপরে ঈদের দিন, আজকে ঈদের দিন মনে হচ্ছে আমার কাছে। যাবো ওখানে। আরে হয়েছে হয়েছে, আর সালাম করার দরকার নেই। তোমরা ভেবো না যে তোমাকে আমি টাকা দেবো, কোনো কিছু দেবো না। এই তুই যা, তোর দেরি হয়ে যাচ্ছে। টাকা চাই না, কিন্তু তোমার ঈদের দিন সালাম করলি পরে কিন্তু নতুন টাকার নোট দিতে, সেটা মনে করাই দিলাম আর কি। ঠিক আছে, যতই মনে করায় দাও, আমি তোমাকে কোনো টাকা দিচ্ছি না। এই, তোর তো দেরি হয়ে যাচ্ছে বাসে, তুই যা, তাড়াতাড়ি যা। ওই যে আমি দেখতেছি, বেড়া যাচ্ছি। দেরি করা ঠিক হবে না, তুই তাড়াতাড়ি দুধের গ্রামে চলে যা। চল লাগবে না, চল, চল, চল। এই নাতি, এই নানা, আপনি এখানে কি করতেছেন? না না, হাটে যাবো তো, চিন্তা করলাম খোঁজ খবর নিয়ে যায়, এই জন্য এনে খারাপ দিচ্ছি। কি খবর? আমার ভাগ্নি চলে গেছে কিনা? না না না, আপনার জন্য দুঃসংবাদ, সে এখনো আছে, যায় নাই। না না, এইটা না, মানে আমার মেয়ের খবর নেওয়া তো দরকার। ও না না, আপনার মেয়ে এখনো আছে, তাক বাইর করে দেওয়া হয় নাই। এইটা আপনি কি করলেন নাতি ভাই? হ্যাঁ, বাইর করে দিব কেমনে? হালাদার সাহেব তার বিয়ে করে আনছে না? হ্যাঁ, বাইর তো করে দিতে পারে, সে বিয়ে করছে, সে আবার তালাকও দিতে পারে। এমন তো না যে হাওলাদার সাহেব এই কামার আগে করে নাই। শুনেন, এর আগে সে 4টা তালাক দিয়েছে। কি কো? ও না না, আপনি সেই খবর জানেন না?
আরে শুনেন না, শুধু হেডলাইন শুনলে তো হবে না, ভিতরের বিস্তারিত খবর জানতে হবে। আর সে 4টার মধ্যে 3টারে কি জন্য তালাক দিয়েছে জানেন? কেন? মেয়ের বাপ মানে শ্বশুরের সাথে ঝগড়া করে। শ্বশুরের সাথে ঝগড়া করে কে? এটা আছে তো নানা কারণ। এই ধরেন কি একটা কারণ মনে করেন যে এই শ্বশুরের বয়স যদি জামাইয়ের সাথে বেশি হয় তাহলে জামাইয়ের সাথে শ্বশুরের ঝগড়া তো লাগতে পারে। শুনে না, একদিন হয়েছে কি মানে আমার আব্বা জানে ঘর থেকে তার এক শ্বশুর এরকম গাল ডলতে ডলতে বেরোয়েছে, বুঝছেন, মানে মারিছে আর কি। কি কো? হ্যাঁ না শুনেন, এখন থেকে আপনি একটু সাবধানে থাকেন, বুঝছেন, কারণ আপনার বয়স তো আমার আব্বার অর্ধেক। সর্বনাশা কথাবার্তা। আমি এখন যাই, আমি পরে আবার আমনে যাই। ঠিক আছে, যান না, সেটাই আপনার জন্য ভালো হবে। এটা ভয় পাওয়া দিছি আর কি, ঠিকই আছে। নানা, তুমি আমাকে ডেকেছো? হ্যাঁ, কেন ডেকেছো? তুই যে এই বাড়িতে আইছিস, কিটা খবর দিছে? কোন খবর? কোন খবর বুঝিস নে? তুই এখন কেন আইছিস? ও মা, ঘুরতে এসেছি। কেন, তোমার কোনো সমস্যা? শোনো, আমার ইউনিভার্সিটি বন্ধ দিয়েছে, মা ঘুরতে আসতে বললো, তাই ঘুরতে এসেছি। প্রয়োজন হলে এখানকার ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে যাব। বেড়াতে আসার জন্য কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, কিন্তু আইসেই যে সাবজেক্ট নিয়ে হইছে শুরু করে দিয়েছিস, নিশ্চয়ই কে খবর দিছে। তুই খবর পালি কোনে? ও, এতক্ষণে বুঝতে পারছি ভাত কেন ঘুরিয়ে ঘুরিয়ে খাচ্ছ। বিয়ের কথা বলছো তোমার? হয় নানা ভাই, ব্যাপারটা না আমি অনুমান করেছি, কারণ আমি তো আমার নানা ভাইকে ছোটবেলা থেকে দেখে আসছি। উনি তো আমার বিয়ে ছাড়া পেটের ভাত হজম করতে পারে না। তোমার বিয়ের ব্যাপারটা তো ভাত হজমের সাথে একটা রিলেশন আছে, তাই আর কি অনুমান করেছি। এই ঠাট্টা করবি না, তোর আমি ঠাট্টা করার জন্য এখানে ডাকিনি। শুনো নানা ভাই, আমারও না তোমার সাথে ঠাট্টা করতে ইচ্ছে করছে না। আমি তাহলে কথাটা খুলেই বলি। গ্রামে যখন গাড়ি দিয়ে এসে প্রথম পাটা ফিরলাম, তখনই তো গ্রামের লোকজন আমাকে তোমার এই কীর্তির কথা বলেছে। কি করেছো তুমি? আমি যদি আগে থেকে জানতাম তুমি এমন একটা কাজ করেছো, আমি আসতামই না, কারণ আমার তো ভীষণ লজ্জা লাগছে। তার মানে তুই কতি চাচ্ছিস তোরে আসার জন্য কেউ টেলিফোনই করেনি? না, কেউ তো ফোন করেনি, কিন্তু করা উচিত ছিল। কেন? ও মা, কেন সেটা বুঝতে পারছো না? এত ভালো একটা কাজ করেছো, আবারও বিয়ে করেছো, আমরা সবাই মিলে একটু আনন্দ উল্লাস করতাম, তুমি কেন খবর দাওনি বলো তো? ঘটনা কি? কেমনে দিব? আসলেই তো, কিভাবে দিবে? একটু হলেও তো লজ্জাবোধ থাকা উচিত, তাই না? একটা নয়, দুইটা নয়, 13টা বিয়ে করেছো। না না ভাই, তোমার কি মানে তোমার বিবেক বলে কিছু নাই? এই কাজটা তুমি কি করে করলে? হ্যাঁ, আমি না বুঝতে পারছি না। তুমি নাকি ছোট্ট একটা গ্রেনেড, তাও আবার খেলনা গ্রেনেড নিয়ে সবাইকে, বাড়ির সবাইকে ভয় দেখিয়েছো। কাজটা না খুব অন্যায় করেছো না ভাই। দেখ জরি, তোর কাছে কিন্তু এখন আমি ন্যায় অন্যায় শিখতে চাচ্ছি না। কেন? আমি তোমার নাতনি বলে? শোনো একটা কথা বলি, ছোট মানুষের কাছ থেকেও না অনেক কিছু শিখবার আছে, বুঝতে পেরেছো? আর তাছাড়া আমিও তোমাকে ন্যায় অন্যায় শেখাতে আসিনি এখানে, ঠিক আছে? গেলাম আমি। যাওয়ার আগে একটা কথা বলতে চাই, আমি শুনেছি তোমার নতুন বউ তোমাকে পছন্দ করে না, সো তাকে তার মতো এই বাড়ি থেকে চলে যেতে দাও। এটা কিন্তু তোমার জন্য বেটার হবে, মাইন্ড ইট। আমার কাছে তো ব্যাগ তো সম্মান ওরে দিতেছি তো, এত তাড়াহুড়া করতেছিস কি? আসছি কেমন কেমন লাগতেছে? মহিলাদের মতন। তুমি কি শুরু করলা? হ্যাঁ, এই কি করলা তুমি? তুমি কি ভাবিস আমি তোমাকে চিনতে পারিনি? এই তোমার একটা কথা কইছে, তুমি রাজি হয়ে যাও, আমি বিয়ে করে ফেলো। এ মামা, আপনি তো ভুল জায়গা নক করেছেন। এই যে আমি কারো মনে সুখ, কারো চেয়েও সুখ, কারো জলে পুড়ে কেটে ফেটে যায় বুক। কেউ থাকে ক্রোধে, কেউ প্রতিশোধে, তারা কেউ দেখে না কেউ কারো মুখ। সুখের চিহ্ন চাওয়া পাওয়াই ভিন্ন, বইছে জীবনে বিরামহীন। লাকি 13
For more updates, subscribe and press the bell icon on YouTube app and never miss another update.